প্রায় 15-16 বছর মাইনরিটি তাদেরকে নিয়ে যে খেলা খেলেছে, আজকে 10 বছরের বাস্তবতার মাধ্যমে সেটা যে সম্পূর্ণ বানানো নাটক ছিল, খেলা ছিল, সেটা আজকে বাস্তব ভিত্তিক সেটা প্রমাণিত। এবং ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে, সব ধর্মাবলম্বী ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে। সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যে সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও পৃথিবীতে এর আরো অনেক নজির রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আজকে আমরা সংখ্যাধিক্য হয়ে সংখ্যালঘুর আচরণের শিকার আমরা হচ্ছি। আমরা 90% মুসলমানের দেশ, এদেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে একটা সন্তানের, একটা ছেলে মেয়ের নৈতিক ভিত গড়ে উঠবে, সেখানে আমরা দীর্ঘদিন প্রত্যাশিত ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের নৈতিকতা উন্নয়ন, তাদেরকে ধর্মীয়ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন, এই যে দাবি এবং যে চাহিদা, যে বাস্তবতা ছিল, সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই 90% মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম 65,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার তারা সিদ্ধান্ত দেয়। এটা ভাবতে অবাক লাগে। আমরা আজকের এই সিনেমার থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এবং এখানে যারা বসে আছেন প্রত্যেকের মুখ থেকে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাই যে যারাই আগামীতে ক্ষমতায় যাবে, এদেশের অধিকাংশ 90% মুসলমান দেশের এই জনগণের নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন। এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি এবং আমি তাদের উপরে আশাবাদীও। ইনশাআল্লাহ তারা আগামী দিনে আমাদের এদেশের এই 90% মুসলমানের প্রাণের এই দাবি পূরণে তারা বাস্তবমুখী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করবেন। সেই সাথে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি, আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই 24 বিপ্লব পরবর্তী এটা সরিয়ে ধ্বংস হবে, উৎখাত হবে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি। আগে যেটা প্রত্যাশা